হ্যালো দোস্ত, কি অবস্থা সবার? আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি বোনাপাতিওর ম্যাজিস্ট্রেট ৯ নম্বর এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে রাজা ইয়াং ফলাফল ঘোষণা করে। তখন দেখানো হয় দুই দেশের শেফরা সবাই খুবই চিন্তিত অবস্থায় আছে। তখন দেখা যায় মিনের দূত জোশনের বাবুর্চিদের মাত্র ১ নম্বর দেয় এবং রাজা ইয়াং তাদেরকে ৮ নম্বর দেয়। এটা দেখার পরে সবাই অবাক হয়ে যায়। তখন রাজা ইয়াং তাং বাইলাংকে সামনে ডাকে এবং তার খাবারের প্রশংসা করে। সে আরও জানায় সে মিনের দেওয়া নাম্বার মানবে না। তখন রাজা ইয়াং দাঁড়িয়ে বলে মিনের দূত ইচ্ছা করে জোশনের বাবুর্চিদের কম নাম্বার দিয়েছে। মিনের দূত বলে আমি খারাপ কিছুই দেইনি, তারা যেটা প্রাপ্য তাদেরকে সেটাই দিয়েছি। তখন রাজা ইয়াং বলে আপনি মনে হয় প্রতিযোগিতার মানে বুঝেননি। আপনার এই চালাকের কারণে মিনের বাবুর্চি যারা অনেক পারদর্শী তাদেরও সম্মানহানি হচ্ছে। তখন মিনের দূত বলে তাহলে কিভাবে বিজয়ী নির্ধারণ করা হবে? তখন রাজা ইয়াং বলে দুই দেশের বাবুর্চিরা তাদের নিজ নিজ খাবার নিজেরা খাবে এবং তাতে নাম্বার দেবে। তখন দেখা যায় শেফরা তাদের বানানো নিজ নিজ খাবার খাচ্ছে। এরপরে রাজা ইয়াং জিয়াংকে জিজ্ঞেস করে তুমি তোমার রান্নায় কত মার্ক দিবে? তখন জিয়াং বলে আমি আমার নিজের খাবারের নাম্বার দিতে পারবো না। তখন রাজা এর কারণ জিজ্ঞেস করে। জিয়াং বলে আমি এবং আমার সকল বাবুর্চিরা মিলে কঠোর পরিশ্রম করে এই খাবারটা বানিয়েছি, তাই এই খাবারে কিভাবে আমরা নাম্বার দিতে পারি? এরপরে তাং বাইলংকে সামনে আসতে বলা হয় এবং তার খাবারের প্রশংসা করে বলে সে তার খাবারে কত নাম্বার দেবে। তখন তাং বাইলংও জিয়ানের মতো সেম কথা বলে। এরপরে রাজা ইয়াং জোশন এবং মিনের বাবুর্চিদের প্রশংসা করে এবং শেষে বলে এই প্রতিযোগিতার ভিত্তি সমান সমান। রাজা মিনের দূতের কাছে মতামত জানতে চাইলে সে মনে মনে ভাবে যদি এই প্রতিযোগিতা ৩টাই টাই হয় তাহলেও তারা জিতে যাবে। তখন সে বলে ঠিক আছে। তখন রাজা ঘোষণা করে কাল শেষ প্রতিযোগিতা একই স্থানে এবং একই সময় হবে। এরপরে দেখা যায় মিনের বাবুর্চি এবং জিয়াংরা কিছু কথা বলছিল। এর মধ্যে সেখানে মন্ত্রী চলে আসে এবং জিয়াংকে জানায় তাকে মহারাজ ডাকছেন। তখন দেখা যায় রাজা ইয়াং ও জিয়াং এক জায়গায় বসে কথা বলছিল। তখন রাজা তার হাতের অবস্থা জানতে চায় এবং একটি মলম দেয় যাতে তার অনেক ভালো লাগে। এর পরের সিনে আমরা দেখতে পাই রাজমাতার কাছে একটি চিঠি আসে। রাতে দেখা যায় মিনের দূত তার বাবুর্চিদের উপর চিল্লাচ্ছে। এর পরের সিনে দেখা যায় জোশনের বাবুর্চিরা কালকে দিনের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছে। পরের দিন প্রতিযোগিতা শুরু হয়। খাবারের নাম ছিল জিংছিংয়ের শরবা। প্রতিযোগিতা শুরু হলে দেখা যায় বাবুর্চিরা তাদের শেষ রান্নার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। তখন জিয়ান বলে চলো বানাই ওগোলগে সাঙ্গোতান। এই বলে জিয়াং সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেয়। তখন জিয়াং বলে যদি প্রেসার কুকার না আসে তাহলে তার জন্য অন্য ব্যবস্থা আছে। মিনের রান্নার সামগ্রী দেখে রাজা হতবাক হয়ে যায় এবং সে জানতে চায় তারা কি রান্না করছে। তখন মিনের দূত বলে আমাদের সামগ্রী অমূল্য ও দুষ্প্রাপ্য, আর এটা দিয়ে যে খাবার তৈরি হবে তার নাম সাধুকি তাপস্যা ভাং। এর পরের সিনে দেখা যায় জিয়াং সুসিংয়ের জন্য অপেক্ষা করছে কারণ তার প্রেসার কুকারে ঢাকনাটা লাগবে। তখন বাবুর্চি মিন বলে অপেক্ষা না করে শুরু করে দাও, না হলে আমাদের হারতে হবে। আমাদের যে অন্য প্ল্যান আছে সেটা শুরু করো। এর মধ্যে দেখা যায় সুসিং একটি কাপড়ের প্লেন বানিয়ে উড়ে আসে এবং জিয়ানকে এসে সে ঢাকনাটা দেয়। এটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায় এবং দ্রুত রান্না বসিয়ে দেয়। পরের সিনে দেখা যায় জিয়াং কুকারে রান্না বসিয়ে দিয়েছে এবং বেশি পরিমাণে কাঠ দিতে বলছে যাতে এটা সঠিকভাবে কাজ করে। তখন সে সবাইকে বুঝায় আসলে এটা কিভাবে কাজ করে। এর কিছুক্ষণ পরেই কুকার তার কাজ শুরু করে দেয়। এটা দেখে জিয়াং খুশিতে আত্মহারা হয়ে যায়। প্রেসার কুকারের কারণে তাদের রান্না দ্রুতই শেষ হয়ে যায়। সময় শেষ হওয়ার কারণে দুই পক্ষের রান্নাই শেষ হয়ে যায়। তখন বলা হয় জোশনের রান্না প্রথমে টেস্ট করা হবে। তখন আমরা দেখতে পাই খাবার মুখে দেওয়ার সাথে সাথে রাজা ও মিনের দূতের মধ্যে একটা ভ্রম চলে আসে। তারা সোনালী ময়ূর দেখতে পায়। এর পরে আসে মিনের পালা। মিনের খাবার মুখে দেওয়ার সাথে সাথে তারা দুজনে এক অন্য জগতে ডুবে যায়। দুই পক্ষের খাবার টেস্ট করা হলে এরপরে আসে রেজাল্টের পালা। তখন রাজা ইয়াং ঘোষণা করে এক দেশের বাবুর্চি অন্য দেশের খাবার খেয়ে তাদেরকে নাম্বার দিবে। তখন দেখা যায় তারা সবাই একে অন্যের খাবারের স্বাদ নিচ্ছে। পাশ থেকে বাবুর্চি মিন বলে তাদের সামগ্রী অনেক ভালো, কিন্তু ওই পরিমাণ স্বাদ আসেনি। এরপরে দেখা যায় বাবুর্চি কংওয়েনলি খাবার খাচ্ছে না। তখন রাজা জিজ্ঞেস করে ওই বাবুর্চি কেন খাচ্ছে না। মিনের দূত জানায় সে কোনো খাবার খায় না। সে গন্ধ শুকে খাবারের সব কিছু বুঝতে পারে,
তাই সে গন্ধ শুকিয়ে নাম্বার দিবে। তখন জিয়াং মনে মনে ভাবে তাদেরকে নাম্বার দেওয়ার জন্য তার খাবার খাওয়াটা খুবই জরুরি। তখন জিয়াং তার জন্য আলাদা করে কিছু একটা বানিয়ে তার সামনে নিয়ে যায় এবং বলে খাবার তো তখনই খেতে ভালো লাগে যখন সেটা সবকিছু মিলিয়ে খাওয়া হয়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কং ওয়েনলি তার দাদির কথা মনে পড়ে এবং সে এক টুকরা মাংস উঠিয়ে মুখে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। খাবার খেতে খেতে কং ওয়েনলি কান্না করে দেয় এবং সে বলে, তুমি আমাকে আজ আমার দাদির কথা মনে করিয়ে দিলে। খাবার খাওয়ার শেষে কং ওয়েনলি বলে সে আজ তার সামনে হেরে গেছে। এর পরে আসে ফলাফলের পালা। তখন দেখা যায় নাম্বার দেওয়া হলে মিনের বাবুর্চিরা পায় 27 মার্ক এবং জোসনের বাবুর্চিরা পায় 28 মার্ক। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন দেখা যায় জিয়াং ও বাকিরা সবাই আনন্দে নাচতে থাকে। তখন রাজা বলে, প্রতিযোগিতা এখানেই শেষ। মিনের দূত বলে, আপনাদের সাথে আমার যা কথা হয়েছে তা এখানেই থাকবে, কিন্তু আমি যাবার সময় মিনের রাজার জন্য বাবুর্চি জিয়াংকে নিয়ে যেতে চাই। এটা শুনে তখন সবাই অবাক হয়ে যায়। তখন রাজা হাসতে হাসতে মিনের দূতের মাথায় তার মাথা দিয়ে একটি ধাক্কা মারে। তখন তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়, সৈন্য দিয়ে সেখানে ভরে যায়। এরই মধ্যে এন্ট্রি হয় রাজমাতার। সে এখানে এসে বলে, এখানে কি হচ্ছে? মিনের দূত তার কাছে নালিশ দিতে আসলে সে তাকে ধমক দেয় এবং একটি চিঠি বের করে দেয়। সেটা দেখে মিনের দূত তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং সকলের কাছে মাপ চায় এবং সে বলে সে এখান থেকে চলে যাবে। এরপরে রাজমাতা রাজার কাছে একটা অনুরোধ করে, সে যেন তার ছোট ভাইকে জিয়াংয়ের হাতের রান্না খাওয়ায়। এদিকে দেখা যায় মোকসু ও রাজকুমার জোসন খাবারে বিষ দেওয়ার পরিকল্পনা করছিল। রাতে দেখা যায় রাজা তার বইটি লিখছে। রাজা সকালে জিয়াংকে ডেকে নূতন একটা জামা উপহার দেয় এবং এটা দেখে জিয়াং অনেক খুশি হয়। তখন দেখা যায় রান্নাঘরে খাবার রান্নার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। এর পরের সিনে দেখা যায় রাজা ও তার ছোট ভাই দুইজনে প্রাণ খুলে কথা বলে। এরই মধ্যে জিয়াং রান্না করে অনেক ধরনের খাবার সেখানে নিয়ে আসে। তখন ছোট ভাই খাবার মুখে দিয়ে বলে, এমন খাবার আমি জীবনেও খাইনি। পরের সিনে দেখা যায় মিংয়ের বাবুর্চিদের বিদায় দিতে সেখানে জিয়াং ও তার বাবুর্চিরা যায়। মিংয়ের বাবুর্চিদের দেওয়া গিফট নিয়ে জিয়াং ও তার দলবল ফিরছিল। এরই মধ্যে ছোট রাজকুমারের মা এসে তাকে একটি থাপ্পড় মারে এবং বলে, আজ থেকে তোর খাবার বানানো বন্ধ। তখন দেখা যায় জিয়াংকে ধরে নিয়ে বন্দি করা হয়, কারণ তার খাবার খেয়ে ছোট রাজকুমার খুবই অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে মোকসু খুবই খুশি হয়। এর পরের সিনে দেখানো হয় জিয়াংকে একটি চেয়ারে বেঁধে রেখেছে আর রাজা তার জন্য বাগানে অপেক্ষা করছে। আর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোডে কি হলো জানতে হলে লাইক করুন, কমেন্ট করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।